হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত। তো আজকের ভিডিওটা শুরু করলাম আমার জামা কাপড় মেলা দিয়ে। প্রতিদিনের মতো আজকেও সকালে উঠে গেছি, আর সকালের নিচের কাজ হয়ে গেছে। সকালবেলায় উঠে ঘর গোছানো বলতে কি, বিছানা তো গোছায় না সকালবেলায় আলনা টালনা যেগুলো মানে বিছানা বাদে যেগুলো, সেগুলো ঘরটা গুছিয়ে তারপর বাসনগুলো সব নামিয়ে বাসনগুলো ধুয়ে নিয়েছি। তারপর সামসেট সব মুছে নিচের কাজ হয়ে গেছে, শুধু ঘর মোছাটা বাকি রয়েছে নিচের। আর উপরে এখন এসেছি জামা কাপড় মেলতে। আর সকালবেলায় ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা থেকেই। আর সকাল থেকেই ব্লগটা স্টার্ট করার চেষ্টা করি, কিন্তু মানে ব্লগটা ঠিকঠাকভাবে সত্যিই করতেই পারছি না 2 দিন ধরে। তো আজকে অনেক দিন পর ভয়েসটা দিচ্ছি। আর এটা হচ্ছে সকালবেলায় চাটা খাওয়া হয়ে গেছে। আর চাটা খাওয়া হয়নি, সরি, ভুলভাল বকছি, শুধু চা খাচ্ছি। চা আর হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা ভাজা দিয়ে মুড়ি মেখেছি, ওটাই খেয়ে নিচ্ছি। আর আজ হচ্ছে রবিবার। তো রবিবার, কাল শনিবার যেহেতু ছিল, শনিবারে গ্রহরাজের উপোস করেছিলাম, আর শুক্রবারেও নিরামিষ খেয়েছিলাম। আর আজ আমিষই হবে। আজ আর নিরামিষ খাবো না, আজ আমিষই খাবো। আবার কাল সোমবার, কাল খাবো নিরামিষ বলতে কি, ভাত খাবো না কাল হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো সেই জন্য কাল আর ভাত খাবো না। কালকে সাবু, তারপর ফল, এগুলোই খেয়ে থাকবো। কালকে আর ভাত খাবো না। আর এখানে দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি। বিছানাটা গোছানোর পর বালিশগুলো ঠিকঠাকভাবে রেখে দিলাম। আর তোমাদের দাদাভাই এখনও দোকানে যায়নি, দোকানে যাবে। চাটা খেয়েছে, একটু পর দোকানে যাবে। আর মেয়েকে পাঠিয়েছি হচ্ছে স্কুলে। ও ঠাকুমার সঙ্গে খিচুড়ি স্কুলে পাঠালাম, কেননা ও থাকলে আমি ঘরটা ঠিকঠাকভাবে গোছাতেই পারি না। তো সেই জন্য ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর সকালে দেখো আমি রান্না করেছি হচ্ছে খিচুড়ি। আর আজ একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আজ রোদ হয়নি। তো সেই জন্য বাবা বললো সকালে একটু খিচুড়ি রান্না করো। তো সেই জন্য আমি সকালবেলা একটু খিচুড়ি রান্না করে নিয়েছি। আর এদিকে দেখো এখন হচ্ছে দুপুরবেলা। সব কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মানে সব কাজই কমপ্লিট হয়ে গেছে। স্নান টান তো সকালবেলাতেই করেছি, স্নান পুজো সব কিছু সকালবেলায় হয়ে গেছে। আর এখন জামা কাপড়গুলোই গোছানোর বাকি আছে। তারপর ঘর বারান্দাটা ঝাড় দেব, তারপর কাজ হয়ে যাবে, আর কোনো কাজ নেই। আর আমি যাব হচ্ছে আমার বাবার বাড়ি, কেননা আগে জানতাম না যে যাব, হঠাৎ করেই জানতে পেরেছি। তো হঠাৎ করেই যাচ্ছি। মা ফোন করে বলল রবিবারে, মানে আজই ফোন করে বলল যে মঙ্গলবার দিন যেতে হবে। তো সেই জন্য মঙ্গলবার দিন বিকেলে আমি আমার বাবার বাড়ি যাব। আর ওখানে আমাদের একটা অন্য জায়গায় ঘর করেছে, তো ওই ঘরে গৃহপ্রবেশ বলতে নারায়ণ পুজো দেবে একটু। তো সেই জন্য আমি পুজোটা দেব গিয়ে। মাদের অসুচ রয়েছে, তো সেই জন্য মারা পুজোটা দিতে পারবে না, তো আমি পুজোটা দিয়ে দেব। তো সেই জন্য আমাকে বারবার করে ডাকছিল। আর তোমাদের দাদাভাই কেউ যাবে না, আমি আর আমার মেয়েই যাব। ও আমাকে গিয়ে বাসে তুলে দিয়ে আসবে। তো আমি বাস থেকে চলে যাব, তো ওখান থেকে বাবা বা ভাই আমাকে এসে নিয়ে যাবে। তো সেই জন্য আজ সব কিছু করে নিলাম। আর আমার যা যা কাজ ছিল সব কিছু করে নিলাম। কালও নিরামিষ, আর কাল একটু শ্রাবণ মাসের শেষ সোমবার বলে শিবের মাথায় জল ঢালবো যেহেতু মন্দিরে গিয়ে, তো সেই জন্য সোমবারের দিন গেলাম না। মা বলছিল সোমবারের দিনই যেতে, কিন্তু সেই জন্য সোমবারের দিন গেলাম না, মঙ্গলবারের দিনই যাচ্ছি। তো এখন দেখো ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি।
আর এই যে ভিডিওটা দেখছো তোমরা, সেটা হচ্ছে সোমবার সকালে উঠে সব কাজ সেরে ফেলেছি। আর এখন সকালবেলায় উঠে দেখো ঘরের পুজোও দিয়ে নিয়েছি, শিবকে পুজো করে নিয়েছি আর ফল টল দিয়ে ভালোভাবে ঠাকুরকে সাজিয়ে পুজো দিয়ে নিয়েছি। তো এবার আমরা যাব হচ্ছে মন্দিরে, বাড়ির সামনের মন্দিরেই যাব। পাতালেশ্বর যাব ভেবেছিলাম, কিন্তু পাতালেশ্বর যাওয়া হলো না, পাতালেশ্বর গেলে অনেক টাইম লেগে যাবে। তো সেই জন্য বাড়ির সামনে মন্দিরেই পুজোটা দিয়ে নিলাম। আর এখানে দেখো কত সুন্দর লাগছে ঠাকুরটাকে দেখতে, আমাদের ঘরের ঠাকুরগুলোকে। তো আমি পুজোটা করিনি, আমার শাশুড়িমাই পুজোটা করেছে। তা আমি লাস্টে শিবের মাথায় জলটা ঢেলে দিয়েছি। আর এখন যাচ্ছি দেখো ফুল বেলপাতা সিঁদুর, তারপর গোটা ফল দুধ সব কিছু নিয়ে নিয়েছি। আর এখন দেখো মন্দিরে চলে এসেছি, আর মন্দিরে এসে জল ঢালছি। আর মন্দিরে এসে একটা বাচ্চা ছেলেকে পেয়েছিলাম, ক্যামেরা ধরার লোক ছিল না। তো আর সব জায়গায় ভিজা ছিল, যে কোথাও রেখে ক্যামেরাটা রেখে যে ক্যামেরা করব ফোনটা রেখে, তো সেটাও সম্ভব হয়নি। তো একটা বাচ্চা ছিল, তো বাচ্চাটাকে ধরতে দিয়েছি। ও যেরকমভাবে ধরেছে ঠিকভাবে ধরতেও পারেনি ক্যামেরাটা। তো দেখো বাড়ি চলে এসেছি। আর এখন রান্না করে নিয়েছি হচ্ছে ডালিয়া, সবজি দিয়ে ডালিয়া করেছি, ফুলকপি তারপর আলু পটল সব কিছু দিয়েছি ডালিয়ার মধ্যে। তো ডালিয়া করে নিয়েছি। আর এসে আমি চা করেছিলাম, তো চা বিস্কুট খেয়েছি, চা আর বিস্কুট খেয়ে এখন ডালিয়া করেছি আর পটল ভাজা